চিনি মানব দেহের জন্য কতটা খারাপ। চিনি কোকেন ও হেরোইনের চেয়েও বেশি অ্যাডিকটিভ। আমাদের শরীরের পাওয়ার হাউসের নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই পাওয়ার হাউসে শক্তি উৎপন্ন করে বিভিন্ন ধরনের এনজাইম বা হরমোন। এই এনজাইমগুলোর মধ্যে 3টি বেসিক এনজাইম আছে। এই 3টি বেসিক এনজাইমকে শক্তি উৎপন্ন করতে বাধা প্রদান করে চিনি বা সুগার। এই সেম বাধা দেওয়ার কাজটা আরেকটা উপাদান করে, সেটির নাম হচ্ছে সায়ানাইড। আমরা জানি এই সায়ানাইড হচ্ছে সরাসরি বিষ বা পয়জন, যেটা খেলে মানুষ সহ যে কোনো প্রাণী মুহূর্তেই মারা যেতে পারে। এবং আমরা যদি বলি খুব পাওয়ারফুল বিষ কোনটা, সেটি হলো সায়ানাইড। চিনি মানব দেহে প্রথমত হাইপার টেনশন তৈরি করে। এছাড়া ইনফার্টিলিটি প্রবলেমের জন্য চিনি দায়ী। প্রসেস ফুড বা আল্ট্রা প্রসেস ফুড, এই প্রত্যেকটার মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে। সুগারের 262টি লুকানো নাম আছে, এর কোনোটাই উপকারী নয়। অর্থাৎ সুগার বা চিনিকে কোনোভাবে খাদ্য বলা উচিত নয়। মাত্র 4-5টা সোর্স থেকে বিভিন্ন প্রসেস ফুড বা প্রক্রিয়াজাত খাবারে সুগার ঢুকানো থাকে। যেমন বার্গার, পিজা, এগুলোতে কি সুগার আছে? জি, এগুলোতেও সুগার আছে। বার্গারের সাথে যে সস দেওয়া হয় এবং বার্গার বানাতে যে বনরুটি ব্যবহার করা হয়, সেখানে সুগার আছে। আমার আপনার শরীরের জন্য এমন কোনো গ্লুকোজের দরকার নেই যেটা বাহির থেকে এই ক্ষতিকর সুগার বা চিনি খেয়ে ঢুকাতে হবে। তার মানে আমাদের চিনি খাওয়ার কোনো দরকার নেই। সূরা বাকারায় খুব গুরুত্বপূর্ণ 2টি শব্দ আছে, একটি হচ্ছে হালাল, আরেকটি হচ্ছে তাইয়িব। অর্থাৎ আমরা যেসব খাবার খাই সেগুলো যেন হালাল এবং তাইয়িব দুটোই হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।